আমাদের প্রথম যে লেসন 1-এর আমরা কোশ্চেন যেটা গ্রামারে পাচ্ছি সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথম নাম্বার আমাদের হচ্ছে রিনা টেক্স টুক দ্য বাস টু দ্য স্কুল এভরিডে। আমরা যখন দেখছি সেন্টেন্সটা এভরিডে যখন লেখা আছে প্রত্যেক দিন, তাহলে আমাদের প্রত্যেক দিন যদি হয় তখন আমাদের এইটা দেখতে হবে এই নাউনটা আমাদের কি আছে, নাউনটা আমাদের থার্ড পার্সনে পড়ছে না সেকেন্ড পার্সন না ফার্স্ট পার্সন। যখন সিঙ্গুলার আমার থাকছে তখন আমার এইটা আমার টেক্স হবে, টেক নয়। তাহলে টেকটা কখন হয় প্লুরাল ফর্মে বা আমার ফার্স্ট পার্সনে বা সেকেন্ড পার্সনে আমরা টেক লিখতে পারবো, ঠিক আছে। তারপর থার্ড পার্সনের সিঙ্গুলারে আমরা টেক্সটটা রাইট আনসার। টুকটা আমরা করতে পারবো কিন্তু টুকটা তো এভরিডে বলছে, এভরিডে মানে প্রত্যেক দিন, প্রত্যেক দিনের জন্য আমরা পাস্ট টেন্স ইউজ করতে পারবো না, তাই জন্য আমাদের এইটা রং, টেকটাও রং। এটা আমাদের প্লুরাল ফর্ম হলে তাহলে আমরা নিতে পারতাম, নালে আমাদের ফার্স্ট পার্সন হলে তবে নিতে পারতাম। আর এইটা থার্ড পার্সন আছে রিনা, তাই জন্য আমার প্রেজেন্টে আমার টেক্সটটা করতে হয়। প্রত্যেক দিন আমরা যাচ্ছি মানে স্কুলে, সেটা টেক্সট। তাহলে কিভাবে আমি বাছাই করছি সেটা জেনে নাও। নাম্বার বি, লাস্ট মানডে while we was watching, have been watching, were watching the television, the electricity went off. আমরা লাস্ট মানডে মানে গত মানডেতে মানে আগের সোমবারের কথা বলছে, মানে যেটা আমার ঘটে গেছে। আর এইখানে দেখো কমার পর দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। ওয়েন্ট এইখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমাদের যদি এটা পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের এইটাও আমাদের কি হবে, সেন্টেন্সটার মধ্যে পাস্ট টেন্সই ব্যবহার করব। এইবারে দেখি এইখানে যখন আমাদের পাস্ট বলেই দিয়েছে, ওয়াইল মানে যখন ঘটছে, উই ওয়াইলের পর সবসময় আমরা মাথায় রাখতে হবে আইএনজি ফর্ম ব্যবহার করব। উই যদি থাকে উইর পর কোনো দিন আমাদের ওয়াজ ওয়াচিং মানে আমাদের সিঙ্গুলার, এটা সিঙ্গুলার ভার্ব হয়ে গেছে, ঠিক আছে, পাস্টে সিঙ্গুলার। এখানে প্লুরাল থাকলে আমাদের প্লুরাল দিতে হবে, ওয়্যার তাহলে আসতে হবে। ওয়াজটা আমার তার মানে রং আছে। নেক্সট আছে হ্যাভ বিন ওয়াচিং। ওয়াইল লিখলে কোনোদিন আমাদের হ্যাভ বিন ওয়াচিংটা আসে না আমাদের, তো ওয়াইলের সময় আমরা ব্যবহার করতে পারবো ওয়্যার ওয়াচিং। তার মানে এটাও হচ্ছে না, সঠিক আনসার হচ্ছে ওয়্যার ওয়াচিং। প্লুরাল ফর্ম দেখো আমাদের ভার্বও প্লুরাল ফর্ম আছে, উই যদি থাকে তাহলে আমরা ওয়্যার লিখবো, ওয়াজ নয়, হ্যাভ বিন নয়, ওয়াচিং। তাহলে আমরা বুঝতে পারছি ওয়াইল যদি থাকে সেইটা দিয়ে আমরা চিনতে পারছি ওই ঘটনার সময় আইএনজি ফর্ম ব্যবহার করছি, কিন্তু আইএনজি ফর্মের আগে আমাকে দেখতে হবে সেটা কি আছে, সিঙ্গুলার ভার্ব নাউন আছে না সিঙ্গুলার ভার্ব আছে। এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমাদেরকে দেখতে হবে, তাই জন্য এইখানে আমাদের প্লুরাল ফর্ম ফার্স্ট পার্সন বলেছে বলে আমরা ওয়্যার ব্যবহার করলাম, ওয়্যার ওয়াচিং। নেক্সট নাম্বার সি, বাই দিস টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। তাহলে টুমরো মানে পরের দিন, আমরা জানতে পারছি পরে মানে ফিউচারের কথা বলছি। আমরা জানি ফিউচার মানে সব উইল দিয়ে আমরা ইউজ করতে হয়, কিন্তু আমরা কি করে জানবো যে এটা পারফেক্ট কি হবে? বাই দিস টাইম লেখাটা থাকলে তাহলে আমরা ব্যবহার করব ফিউচার পারফেক্ট টেন্স, আমরা ব্যবহার করব। তাহলে এখানে সঠিক ফিউচার টেন্সটা কি আছে সেটাই আমরা দেখি। তাহলে উইল হ্যাভ লেফট, তারপর লেখা আছে উইল হ্যাভ লিভড, উইল হ্যাড লিভড। তাহলে দেখে নাও উইল হ্যাভ লিভডটা আমাদের হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। উইল হ্যাভ লিভ আমরা কোনোদিন এই লিভটা করি না, আমাদের ভার্ব থ্রিটা জানতে হবে। ভার্ব থ্রি V3 তুমি যদি জানো যে লিভের পর কি হয়, লিভের পর তোমার লেফট হয়, আবার যখন V3 আসে পাস্ট পার্টিসিপল সেই সময় আমরা ব্যবহার করি লেফট, তাই জন্য সঠিক আনসার হচ্ছে উইল হ্যাভ লেফট। আর এইটা দেখবে উইল হ্যাভ এর পর আমরা লিভটা আছে, এটা তো আমার লিভটা হচ্ছে প্রেজেন্টে আছে, তার মানে এটা সঠিক, এটা লেফট হওয়া দরকার ছিল, তাই জন্য এটা আমার রং হয়ে গেল। উইল হ্যাড লেফট, হ্যাড কোনোদিন উইলের পর হয় না, যে কোনো সেন্টেন্স আমরা দেখবো উইলের পর কোনোদিন হ্যাড আসে না, উইলের পর যদি হ্যাড আসে সেটা ভুল, তাহলে আমরা করব এটা রং, আমাদের এইটা তাহলে রং হলো। তাহলে সঠিক আনসার উইল হ্যাভ লেফট।